আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই মিলাও হাতে হাত মোরা মুহাম্মাদের উম্মত। জাগ্রত কবি মুহিব খান এই বাক্যটির দ্বারা মুসলিম উম্মাহের এক বিশাল ঐক্যকে বুঝিয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে কয়েকদিন আগে তাবলিগওয়ালাদের বা তাবলিগের দুই পক্ষের যে একটা দুঃখজনক, ন্যাক্কারজনক এবং লজ্জাজনক ঘটনা হলো, এর ফলে পুরো মুসলিম উম্মাই আজ লজ্জিত। কারণ এটা আমরা কখনোই আশা করি না যে একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের উপর হাত তুলুক। আমরা সবসময় আশাবাদী থাকি একজন মুসলিম অপর মুসলিমদের সাহায্যের হাত বাড়াক এবং সহদয়ের এবং কি উদারতার হাত বাড়াক। কিন্তু একজন মুসলমানের হাতে অন্য আরেকজন মুসলিম যে খুন হবে, রক্তাক্ত হবে, এটা আমরা কখনোই কাম্য না। তাই এই ঘটনাকে পুরোপুরি তদন্ত করে যারা প্রকৃতপক্ষে দায়ী, যারা প্রকৃতপক্ষে দোষী, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এবং তাছাড়া এর ফলে এই দুঃখজনক একটা ঘটনার ফলে কি হয়েছে, আমাদেরই একটা খারাপ প্রভাব পড়ে গেছে যে এখন এই তাবলিগওয়ালাদের প্রতি মানুষের একটা মানে অন্যরকম দৃষ্টিভঙ্গি হয়ে গেছে। আগে তাবলিগওয়ালা যেমন শ্রদ্ধা করত এবং কি ভালোবাসতো, এর ফলে আমাদেরই এই কর্মফল হিসেবে তাবলিগওয়ালাদের প্রতি এখন অনেক অনেক মানুষদেরই একটা ভিন্নরূপ দৃষ্টিভঙ্গি হয়ে গেছে। তাই আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে, আমরা এই যারা প্রকৃত দায়ী তাদেরকে বিচারের দাবি জানাচ্ছি। এবং এই আমাদের বাংলাদেশের বিশ্ব ইজতেমা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আমরা কোনো অশৃঙ্খলা চাই না, কোনো গন্ডগোল হোক, কোনো মারামারি হোক, এগুলো আমরা চাই না। আমরা শান্তিপ্রিয় দেশ চাই, আমরা শান্তিপ্রিয় মুসলিম হিসেবে আমরা সবাই একসাথে শান্তিতে বসবাস করতে চাই। তা আমরা সব মুসলমান হচ্ছে এক এক মুসলমান আরেকজন মুসলমানের ভাই। এই ভাই হিসাবে আমরা চাই না কোনো মুসলমানের হাতে অন্য কোনো মুসলমান হত্যা হোক বা কষ্ট পাক। তো এই জিনিসটা আমরা সবাই খেয়াল রাখবো এবং তাবলিগওয়ালাদের আমরা কেউই ঘৃণা না করি। তাবলিগওয়ালাদের মাধ্যমেই আল্লাহ তাআলা অনেক মানুষদের, অনেক নাফরমানদের আল্লাহ তাআলা হেদায়েত দান করেন এবং অনেক মানুষই তাবলিগওয়ালাদের মাধ্যমে নামাজি হন। এটা আমার নিজের চোখেই দেখা। তাবলিগওয়ালা সে আগে নামাজ পড়তো না, অনেক খারাপ কাজে, অনেক কুকর্ম কাজে করতো, কিন্তু তাবলিগের মাধ্যমে আল্লাহ তাআলা অনেকেরই দিলটা পরিবর্তন করে দেন এবং তাদের দিলের ভিতর পরিবর্তন করে দেন এবং নামাজি হয় অনেক। বিশেষ করে আমি নিজের চোখে দেখেছি যে আগে অনেকে নামাজ পড়তো না, বিভিন্ন খারাপ কাজ করতো, কিন্তু তাবলিগে যাওয়ার কারণে আল্লাহ তাআলা কার দিল কখন ঘুরায় দেয় কিন্তু কেউ তো বলা যায় না। তো অনেকে তাবলিগ করার ফলে নামাজি হন, অনেক খারাপ কাজ ছাড়েন। তাই আমরা তাবলিগকে ঘৃণা না করি, প্রকৃত যেটা তাবলিগ, যেটা হক, তার পথে আমরা থাকবো, সেটাকে আমরা সবসময় সমর্থন করি, করেই যাবো ইনশাআল্লাহ।